আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকে 134 নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি। আজকের পর্বে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 170 এবং 171 এই দুটি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বিলা লাহুমুত্তাবি'উ মা আনজালাল্লাহু قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء ثم بكم عمي فهم لا يعقلون صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, ইত্তাবিউ মা আনজালাল্লাহু, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তোমরা তারই অনুসরণ করো। ক্বালু, তারা উত্তরে বলে, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা বরং অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদের কাছ থেকে আমরা যা পেয়েছি, আমাদের বাপদাদাদের কাছ থেকে যা পেয়েছি তারই অনুসরণ করব। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, আল্লাহ তাআলা বলেন, যদিও তাদের পিতৃপুরুষগণ, তাদের বাপদাদাগণ লা ইয়াকিলুনা শাইআন, কোনো কিছুই বুঝতো না, তাদের কোনো জ্ঞান বুদ্ধি ছিল না, ওয়ালা ইয়াহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না, সঠিক পথের অনুসারীও তারা ছিল না, তারপরেও তারা এই কথাগুলো বলে। ওয়ামাসালুল্লাযীনা কাফারু, আর কাফিরদের দৃষ্টান্ত হলো কামাসালিল্লাযী ইয়ানইকু, যেমন কোনো মানুষ আহ্বান করে, বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআন, তখন সেই আহ্বানের শুধুমাত্র হাঁক ডাক ছাড়া আর কিছুই শুনতে পায় না। কাফিরদের দৃষ্টান্ত হলো তাদেরকে যেন কোনো ব্যক্তি আহ্বান করতেছে, সেই আহ্বানের শুধুমাত্র হাঁক ডাক শুনতেছে, কিন্তু এর কোনো অর্থই তারা বুঝতে পারতেছে না। তাদের দৃষ্টান্ত হলো এমন। সুম্মুন বুকমুন উমিয়ুন, তারা হচ্ছে বধির, তারা বোবা, তারা অন্ধ। ফাহুম লা ইয়াকিলুন, তারা কোনো কিছুই অনুধাবন করবে না, তারা কোনো কিছুই বুঝতে পারে না। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। অবতীর্ণ হওয়ার কারণ হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদেরকে আল্লাহ তাআলার অবতীর্ণ বিষয়ের উপরে ঈমান আনার জন্য পরামর্শ দেন এবং ইসলামের প্রতি তাদেরকে আহ্বান জানান, তখন রাফি ইবনে হারমিলা এবং মালিক ইবনে আউফ নামক দুজন ইহুদি বলেন, হে মুহাম্মদ, আমরা তো ওই পথেই চলব যে পথে আমাদের বাপদাদারা চলে গিয়েছে, কেননা তারা আমাদের চাইতে বেশি জ্ঞানী ছিলেন, তাদের পথ আমরা কখনো ছাড়ব না। তখন আল্লাহ তাআলা তাদের এই কথার জবাবে এই আয়াতটি অবতীর্ণ করেন। আরেকটি বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুশরিকদেরকে ইসলামের দাওয়াত গ্রহণ করার এবং নিজেদের পিতৃপুরুষদের রীতিনীতি ত্যাগ করে দ্বীনকে কবুল করার জন্য আহ্বান জানান, তখন তারা বলে, হে মুহাম্মদ, আমরা তো ওই পথেই চলব যে পথে আমাদের বাপদাদারা চলতেছিলেন। তখনই আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে অবিশ্বাসীরা, মুশরিকরা তাদের পূর্বসূরি মুশরিক এবং অবিশ্বাসীদেরকে অনুসরণ করে, তারা সঠিক পথে ফিরে আসবে না এবং তারা কোনো কিছু বুঝবে না। যদিও মুশরিকরা এবং অবিশ্বাসীরা দাবি করে যে তাদের পূর্বপুরুষরা জ্ঞানী ছিল এবং তারা তাদেরই অনুসরণ করে, তারা ধন্য হতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তাদের পূর্বপুরুষরা কিছুই জানতো না, তারা কখনোই জ্ঞানী ছিল না, তারা হেদায়েত প্রাপ্তও ছিল না। অবিশ্বাসী এবং মুশরিকদেরকে যখন বলা হয় যে আল্লাহর রাসূলের
অনুসরণ করতে এবং আল্লাহর কিতাবের অনুসরণ করতে, তখন তারা তাদের পূর্বপুরুষদের পথের উপর রয়েছে বলে তারা দাবি করে। নিজেদের পথভ্রষ্টতা এবং অজ্ঞতাকে তারা জ্ঞানের পরিচায়ক হিসেবে দাবি করে। তাদের পিতৃপুরুষ যাদের উপাসনা করত, তারাও তাদের উপাসনা করছে এবং করতে থাকবে বলে তারা জানায়। তাদের উত্তরেই কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়। তাদের পিতৃপুরুষদের কোনো জ্ঞান ছিল না এবং তারা কখনো সুপথের উপরে প্রতিষ্ঠিত ছিল না। তো অবিশ্বাসীরা তারা পশুর চেয়েও অদম বলে আল্লাহ ঘোষণা করেছেন, লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাউই, যারা আখিরাতে বিশ্বাস করে না তারা নিকৃষ্ট প্রকৃতির উদাহরণ। সূরা নাহলের ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। ইবনে আব্বাস, আবুল আলিয়া, মুজাহিদ, ইকরামা প্রমুখ মুফাসসিরগণ তারা বলেন যে মাঠে বিচরণকারী জন্তুগুলি যেমন রাখালের কথা মর্মার্থ সঠিকভাবে বুঝতে পারে না, শুধু রাখালের হাঁক ডাক শুনতে পায়। রাখাল তাদেরকে ডাকতেছে, হাঁক ডাক শুনেই তারা আসতে থাকে, কিন্তু রাখাল কি বলতেছে সেই শব্দ, অর্থ এবং এর মর্মার্থ তারা কিছুই বুঝে না। ভালো মন্দ সব কিছু সম্পর্কে তারা অজ্ঞ থাকে। ঠিক তদ্রূপ রাখালের কথা যেমন তারা পশুগুলো বুঝতে পারে না, শুধুমাত্র শব্দগুলো তাদের কানে পৌঁছে এবং এর কথার ভালো মন্দ কোনো কিছুই তারা জ্ঞাত হয় না। এইসব লোকের অবস্থা হলো ঠিক তদ্রূপ। তারাও আল্লাহর নবীদের, আল্লাহর দ্বীনের পথে দায়ীদের কতগুলো শব্দ শুনতে পায় মাত্র, এর মর্মার্থ, এর অর্থ তারা কোনো কিছুই বুঝতে পারে না। মনে করে যে এরা বকবক করতেছে, এরা অযথাই কথা বলতেছে, এরকম অনর্থক কথার মতো তারা এগুলো মনে করে। আল্লাহ তাআলাকে ছেড়ে তারা যাদের উপাসনা করে এবং তাদের প্রয়োজন এবং মনস্কামনা পূর্ণ করার জন্য যাদের কাছে তারা প্রার্থনা করে, তাদের মধ্যে না আছে জীবন, না আছে কোনো কিছুর অনুভূতি, তারপরেও তারা এইসব বস্তুর উপাসনা করে থাকে। অবিশ্বাসীদের এই দলটি সত্য কথা শোনা থেকে বধির এবং সত্য কথা বলা থেকে বোবা, সত্য কথা দেখা থেকে, সত্যের পথে চলা থেকে অন্ধ। এই জন্যই তাদেরকে বধির, বোবা এবং অন্ধ বলা হয়েছে। প্রকৃতপক্ষে তারা বধির, বোবা এবং অন্ধ নয়, কিন্তু তারা সত্য কথা শোনার ব্যাপারে তারা যেন বধির, সত্য কথা তাদের কান দিয়ে প্রবেশ করে না। সত্য কথা বলার ব্যাপারে তারা বোবা এবং সত্য পথে চলার ব্যাপারে তারা অন্ধ। এই জন্য তাদেরকে বোবা, বধির, অন্ধ বলা হয়েছে। প্রকৃতপক্ষে তারা বোবা, বধির এবং অন্ধ নয়। মহান আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আমি অন্তঃকরণ দিয়েছি, সেই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না। তাদেরকে আমি চক্ষু দিয়েছি, সেই চক্ষু দ্বারা তারা কোনো মহাসত্যের পথে তারা চলে না, সত্যকে দেখে না। তাদেরকে কান দিয়েছি, সেই কান দিয়ে তারা মহাসত্যের আহ্বানকে শুনতে পায় না। উলাইকা কাল আনআম, আল্লাহ বললেন তারা হচ্ছে চতুষ্পদ জন্তু তুল্য। বালহুম আদল্লু, বরং তার চেয়েও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফিল সম্প্রদায়, অমনোযোগী সম্প্রদায়। এভাবে তাদেরকে পবিত্র কোরআনে তিরস্কার করা হয়েছে, ভৎসনা করা হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন যে আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন, তারা কি আল্লাহর সাথে এমন কোনো বস্তুকে, এমন কতগুলো উপাস্যকে শরিক করে যারা কোনো কিছুই সৃষ্টি করে নাই, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। যেই উপাস্যগুলোকে আল্লাহর সঙ্গে শরিক করা হয় বা আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করা হয়, এগুলো তো সব আল্লাহর সৃষ্ট বস্তু। আল্লাহর সৃষ্ট বস্তু দ্বারাই এগুলো তৈরি করা হয়েছে, পাথর, মাটি, পানি ইত্যাদি দ্বারা তৈরি করা হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন তারাও তো সৃষ্ট বস্তু, তারাও আমার গোলাম। লা ইয়াস্তাতিউনা নাসরান ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, তারা কারো কোনো সাহায্য করতে সক্ষম নয় এবং নিজেরাও নিজেদের কোনো উপকার করতে পারে না। তাদের কেউ ক্ষতি করলেও তার কোনো প্রতিবাদ করতে পারে না, তার কোনো
প্রতিকার করতে পারে না, নিজেদেরও কোনো সাহায্য করতে পারে না। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, নিশ্চয় যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বস্তুর উপাসনা করে সেই বস্তুগুলো আল্লাহর কতগুলো গোলাম। আমসালুকুম, তোমাদের মতোই, তোমরা যেমন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, সেই বস্তুগুলো আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলাম। ফাদউহুম ফালইস্তাজিবু লাকুম, তোমরা তাদেরকে আহ্বান করো, যদি সম্ভব হয় তাহলে তারা জবাব দিক। তোমান কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, আল্লাহ তাআলা বলেন, তাদের কি এমন কোনো পা আছে যে পা দিয়ে তারা চলাফেরা করতে পারে? আমলাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা, তাদের কি এমন কোনো হাত আছে যে হাত দিয়ে তারা কোনো কিছু ধরতে পারে? আমলাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা, তাদের কি কোনো চোখ আছে যে চোখ দিয়ে তারা দেখতে পায়? আমলাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, তাদের কি এমন কোনো কান আছে যে কান দিয়ে তারা শ্রবণ করতে পারে? কুল ইদউ শুরাকাআকুম সুম্মা কিদুনি ফালা তুযিরুন, হে রাসূল আপনি বলে দিন, তোমরা তোমাদের এই মিথ্যা উপাস্যগুলোকে ডেকে নাও, আল্লাহর সঙ্গে যারা তোমরা শরীক করো যাদেরকে, তাদেরকে সবগুলোকে ডেকে নাও। সুম্মা কিদুনি, তারপর তোমরা তাদেরকে নিয়ে আমি রাসূলের বিরুদ্ধে তোমরা যত রকমের চক্রান্ত ষড়যন্ত্র আছে সব করতে থাকো। ফালা ইউনজিরুন, আমাকে কোনো বিরতি দিও না, বিশ্রাম দিও না, বিরামহীনভাবে তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকো, চক্রান্ত করতে থাকো, কিন্তু আমার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল আল্লাহ আপনাকে মানুষের অকল্যাণ থেকে, মানুষের ক্ষতি থেকে রক্ষা করবেন। এই সমস্ত মিথ্যা উপাস্যদের দ্বারা আল্লাহর রাসূলের কোনো ক্ষতি করা যাবে না, কারো কোনো ক্ষতি করতে পারবে না। মা ইয়াত্তাবিউ আকতারুহুম ইল্লা যান্না, আল্লাহ তাআলা বলেন যে তারা অধিকাংশ মানুষেরা ধারণা কল্পনার অনুসরণ করে থাকে। ইন্নায যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, নিশ্চয়ই অনুমান, ধারণা, কল্পনা কখনো সত্যের প্রয়োজন পূর্ণ করতে পারে না, সত্যের ধারে কাছেও যেতে পারে না। সত্য তো সত্যই, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে মহাসত্য হলো আল্লাহর বাণী। আল্লাহর পক্ষ থেকে যে বাণী এসেছে তাতে কোনো মিথ্যার লেশমাত্র নেই, সম্পূর্ণ সত্য, মহাসত্য। কিন্তু মানুষের তৈরি করা জ্ঞান, এর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আল্লাহর বাণীর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, কোনো মিথ্যার অবকাশ নেই। সুতরাং এই আল্লাহর বাণীকেই আমাদেরকে অনুসরণ করতে হবে, এই বাণীর মাধ্যমেই আমরা মুক্তি লাভ করতে পারবো। এই বাণীর অনুসরণ না করলে কেউ মুক্তি পাবে না, আর সত্য পথও কেউ খুঁজে পাবে না। মিথ্যার মধ্যে হাবুডুবু খেতে হবে এবং শেষ পর্যন্ত শয়তানের চক্রান্তে পা দিয়ে শয়তানের সাথে জাহান্নামে যেতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অবস্থা থেকে রক্ষা করুন এবং আমাদেরকে মহাসত্যের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।